হাতে টাকা থাকলে আমাদের দিন দুনিয়া সবকিছুই খেতে মন চায়, আর হলো সবকিছু কিনতে মন চায়। আমার কলিগের অবস্থা। তাহলে চলেন শুরু থেকে শুরু করি আজকের ভিডিওটা। আসসালামু আলাইকুম, আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। অফিস শেষ করে সেদিন হলো আগ্রাবাদে, তো স্ট্রিট ফুড সবগুলোই আগ্রাবাদে, বলতে গেলে আমাদের অফিসও আগ্রাবাদ। তো সেখানে গিয়েছিলাম। এখানে হলো মিল্ক শেকগুলো বিক্রি করছিল, এগুলি প্রায় দেখি কিন্তু এগুলো খাওয়া হয় না। সেদিন আমি আর আমার কলিগ মিলে ডিসিশন নিয়েছিলাম যে আমরা খাবো। ও হলো চকলেটটা ট্রাই করবো, আমি করবো হলো ভ্যানিলাটা। তো আমরা হলাম, এর আগেও আমি খেয়েছিলাম বোবাটা, এবারও আমরা কিন্তু বোবা ট্রাই করতেছি। ও খায়নি, তো ও আর আমি মিলে গেলাম। তো যাওয়ার পর ওদের ডেকোরেশন, ওদের সবকিছু দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছিল আমার কাছে। তো এই বোতলগুলো দেখতে অনেক ভালোই লাগে। তারপরে হলো এই যে ফ্রুটসের এগুলি, অনেকে জুস বিক্রি করতেছে, অনেক কিছুই বিক্রি করতেছে এখানে, প্রত্যেকটা প্রাইস আলাদা আলাদা করে। আর আগ্রাবাদের লোকেশনটা তো আপনারা জানেন, যে এখানে আগ্রাবাদে হলো কমার্স কলেজের আগে দিয়ে যে গলিটা আছে, ওখানে যে মেন রোডটার সাইডে সব একাধারে সবগুলো স্ট্রিট ফুডে সেল করে। আমরা হলাম সেদিন হলো মিল্কশেক খেয়েছি, আর এর পরের দিন খেয়েছিলাম হলো মোমোস। ওয়াও থেকে ওয়াও মোমোস খেয়েছিলাম। আগ্রাবাদে অফিস হওয়ার কারণে আমরা আগ্রাবাদে প্রত্যেকটা স্ট্রিট ফুড আমার আর আমার কলিগকে প্রায় খাওয়াই হয়ে গেছে। আর আমরা স্যালারি পেলে এর পরের দিন ডিসাইড করি কি খাবো, কোন প্লেটারটা খাবো, কোনটা কি খাবো, সব কিছু আগে ডিসাইড করে আমরা আবার সবগুলো ডাবল ডাবল খাই না, সবগুলো একটা একটা নিয়ে আমরা ট্রাই করে দেখি, দুইজনে হলো শেয়ারিং করে খাই। আমরা হলাম সেম মেন্টালিটির, বলতে গেলে আমাদের চয়েসও প্রায় সেম, কিন্তু এই যে হলো ডিস্টেন্স আর কি, এটাই জাস্ট তফাৎ, আর কিছুই না। আর অনেকেই জিজ্ঞেস করতেছেন আমার আম্মুর কি অবস্থা। আমার আম্মু আগের মতনই রয়েছে, সব মিলায় আগের মতনই, মানে আম্মুর কোনো ইমপ্রুভ বা উন্নতি অবনতি কিছুই হয় নাই, নর্মালে রয়েছে। আম্মু যে হসপিটালে ছিল ওইরকম অবস্থায় আছে। প্রেশার ডায়াবেটিস মাঝে মধ্যে বাড়ি যায়, মাঝে মধ্যে কমে যায়, এই আর কি চলতেছে। আর আম্মুর হলো সব কিছু রাইস টিউবে চলতেছে, ওষুধ হইতে খাবার দাবার সব কিছু। সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন। এই মাঝে দেখেন আমাদের খাবারও চলে আসছে, আমরা খাওয়া শুরু করে দিয়েছিলাম। আমরা দুজন, আমারটা সবার আগে এসেছে, পরে আমার কলিগেরটা মেড করতেছে, তো আমার কলিগেরটাও রেডি করতেছে। তো রেডি করার ইয়াতে আমরা বলছিলাম পিঙ্ক পিঙ্ক, তারপর ও বলতেছে আর কি আমার আপুর মেয়ের ইউসরাত তো পিঙ্ক কালার পছন্দ। এগুলি নিয়ে আমরা অনেক হাসাহাসি করতেছিলাম, অনেক গসিপ করতেছিলাম। আমরা দুইটা একসাথে হলে অনেক হাসাহাসি করি, অনেক বিষয় নিয়ে কথাবার্তা বলি। আর অনেকে মেসেজ করতেছেন আমার আম্মুর জন্য, থ্যাংক ইউ সো মাচ এতটা কেয়ার করার জন্য। আর সবাই অবশ্যই আমার আম্মুর জন্য বেশি বেশি করে দোয়া করবেন। অবশ্যই দোয়ার জন্য আমার মা আমাদের মাঝে এখনো আছে। আসলে কার দোয়া আল্লাহ কবুল করলে একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। সবাই বেশি বেশি করে দোয়া করবেন। আর আপডেট বলতে গেলে আম্মুর আর কোনো আপডেট নেই, আম্মু আগের মতনই রয়েছে, কোনো রিকভারি হয় নাই। বাট নেক্সট আমরা ডাক্তার দেখাইছিলাম, কথা বলছিলাম, তো আম্মু হলো কিছু মেডিসিন চেঞ্জ করে দিছে, কিছু মেডিসিন হলো অ্যাড করে দিছে। আর সবাই বলতেছে কীভাবে খাচ্ছে, আন্টি কি নড়াচড়া করতেছে না? আম্মু কোনো প্রকারে নড়াচড়া করতেছে না, আম্মুর হলো সব কিছু রাইস টিউবে খাওয়ানো হচ্ছে, এই আর কি আপডেট। এই যেখানে আমার কলিকেটটাও রেডি হয়ে গেছে। তারপরে গেলাম আমরা ওয়াও মোমোস খাইতে। মোমোসের হলো 5 পিস হলে 100 টাকা করে। এটা হলো স্টিম মোমোসটা নিয়েছিলাম। স্টিম মোমোস আমার কাছে অনেক ভালো লাগে। আর আমার কিন্তু প্রচুর ঠান্ডা লেগেছে, ঠান্ডার কারণে নাক পুরো বসে গেছে, কথাও ঠিক মতো বলতে পারতেছি না। আর ইদানিং দেখতেছি অনেক বৃষ্টি হচ্ছে, আমার বৃষ্টির কারণে ভিজার আগে থেকে হলো আমার গলা ব্যথা করতেছিল। তার মধ্যে হলো বিশ্বকাপ খেলা দেখতে দেখতে আমি হলাম কয়েকদিন ধরে হলো কোল্ড কফি খেয়েছিলাম, সব মিলাই একটা অবস্থা হয়ে গেছে আর কি। তো এখনও হলো আমরা হলাম এখানে সেদিন বিকালবেলা চলে এসেছি, স্যালারি পাওয়ার পরে চলে এসেছি। তো আমি আর আমার কলিগ মিলে হলাম আমরা শেয়ারিংয়ে হলো মোমোস খাবো। এখানে ওয়াও মোমোসের কিন্তু মোমোসটা অবশ্যই ট্রাই করবেন, আমার কাছে তো অনেক ভালো লেগেছে। এটা হলো স্টিম ওয়াও মোমোসটা 5 পিস দেয়, তো এটা হলো 3টা সস দেয়। আমার কিন্তু বেশ মজা লাগে। আমরা হলাম শেয়ারিং করে খাই, সবসময় শেয়ারিং করে খাই আমি আর আমার কলিগ। সবগুলো ডাবল ডাবল কিনি না, কারণ সেম প্লেটার ডাবল ডাবল কিনি তো কোনো লাভ নেই। তো আমরা আলাদা আলাদা কিনে খেয়ে টেস্ট করে দেখি। এর আগেও খেয়েছিলাম, এবারেও চিন্তা করলাম যে না এটাই খাই। তো খাওয়া দাওয়া করা শেষ, তারপর হলো বাসা চলে যাচ্ছে। আজকে হলো এই স্ট্রিট ফুডের ভিডিওটা কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই আমার পেজটা ফলো করে রাখবেন। আর যারা যারা আসতে চান তারা আগ্রাবাদে চলে আসবেন, তাহলে খেতে পারবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম সবাইকে।